না আমাদের নেত্রী হিসাবেই আমরা চেয়েছি, নেত্রী হিসাবেই আমরা মানব। মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী থাকবে, আমরা তার নেতৃত্বে তৃণমূল দলটা করব। না না, আজকে এই বিষয়ে মিটিং হয়নি, গতকাল হয়েছিল আলোচনা। তো আজকে এই এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে কেস টেস হচ্ছে, পুলিশ অত্যাচার করছে, এইসব নিয়ে আলোচনা হলো। সেইগুলি ডিজিকে বা সিএমকে জানাবার একটা সিদ্ধান্ত নেওয়া হলো আজকে। না না না, উপদেষ্টা না, সর্বোচ্চ নেত্রী। হ্যাঁ, সেই কথাই আমরা আছি, ক্লিয়ারভাবেই আছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, সেই মমতা ব্যানার্জির নেত্রী হলেই আমরা আছি ঠিক, না হলে আমরা ও কাজে থাকবো না। শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করেছিলেন বিরোধী দলনেতা, আপনারা সই করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করলেন। এক্ষেত্রে অনেকেই ভাবছেন যে তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন না। আমরা 3 বার ওখানে গেছি, 3 বার ডেকেছে, 3 বার গেছি, 3 বার গিয়েই আমরা সই সাবুত করে দিয়ে এসেছি। তখন প্রায় 68-69 জন সই করেছে, আমি সেখানেও দেখে এসেছি। কোনো কারণবশত সেটাকে দল যেটা ভুল করেছে, সেই ভুলের খাসারত আজকে দিতে হচ্ছে, তা নাহলে না, আমি মানব না। আমি আমার কথা বলবো, আমি যার যেখানে ছিলাম চলে যাবো, আর কি করবো। নেত্রী হিসাবে হ্যাঁ, বিরোধী পরামর্শ না, আমরা চাই আমাদের নেত্রী হিসাবেই মমতা ব্যানার্জিকে চাই। আমরা সেইভাবে কথা বলে তবে আমরা সেই পরামর্শদাতা আমি অন্তত মানব না। না, এসেছে সব, কালকে অনেকেই বলে গেছে দূরের লোক যে আমরা আর আগামীকাল আসতে পারবো না, যারা কাছের আছে আসবেন, এই কথা বলে দিচ্ছি। হ্যাঁ, সবই তো করেছে, প্রায়ই বলেছে, আমাদের সঙ্গেই তো সেইভাবে কথা হয়েছে, সেইভাবে কথা হয়েই তো আমরা তবে এই কথাই এসেছি, নাহলে তো আমরা আসতেও নেই। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কিছু করব এই মানসিকতা আমাদের এক নেই, আজও নেই, আগামী দিনেও থাকবে না। তার মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে বলেছে গতকাল যেটা করেছে ভুল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চাই। আমি এই সম্পর্কে আমি কিছু জানিনি, কে কী গেছে, কে কী বলেছে, এখন পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলি নেই। আপনি যেটা বললেন এই খবর আমার কাছে নেই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, যদি বিরোধী দলনেতা আপনাদেরকে বলেন যে উপদেষ্টা হিসেবেই মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন আপনি কি করবেন? আপনারা কি না না, সে চাপে দেওয়া, আমরা হাওড়া জেলার যারা এমএলএ 6-7 জন, আমরা অন্তত এই কথা মানব না, আমরা যেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা নই। হ্যাঁ, মমতা ব্যানার্জি নেত্রী হিসাবেই বলে আমরা সই করেছি। পরামর্শদাতা আলাদা জিনিস, তো পরামর্শদাতাকে পরামর্শ দেবে না দেবে সে তার সঙ্গে এর কি সম্পর্ক আছে? দীর্ঘদিন ধরে রাজনীতি যার হাত দিয়ে করে এসেছি, যে মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, সেই নেত্রীকে মেনেই আমরা চলব। अच्छा जाओ আমরা দাদা आप लोगों ने जिस নমস্কার হলদিয়াবাসী, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণ হবে এবার। তবে সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হোক আনন্দময় আর মজবুত। হ্যাঁ, হলদিয়ার খঞ্জন চকে এখন আপনার শিশুর জন্য শ্রেষ্ঠ ঠিকানা ফার্স্ট ক্রাই ইন্টেলিটস প্রি স্কুল। কেন বেছে নেবেন ফার্স্ট ক্রাই ইন্টেলিটস?
শিশুদের সামগ্রিক বিকাশে একটি প্রি স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে 2 বছর বয়সী শিশুদের জন্য খেলার ছলে শেখার সবচেয়ে উপযোগী পরিবেশ নিয়ে এসেছে ফার্স্ট ক্রাই ইন্টেলিজেন্স প্রি স্কুল। এখানে শিশুরা সমবয়সীদের সাথে মেলামেশা করে নিজের আত্মবিশ্বাস গড়ে তোলে। খেলার মাধ্যমে শেখার আধুনিক পরিবেশ শিশুর শিক্ষার ভিত্তি মজবুত করে। আমাদের যত্নশীল শিক্ষিকারা আপনার শিশুর কথা বলার জড়তা দূর করে শেখান নতুন নতুন শব্দ। বাড়িতে সময়ের অভাব? চিন্তা নেই, আপনার আদরের সন্তানকে আগামীর জন্য তৈরি করতে আজই নিয়ে আসুন ফার্স্ট ক্রাই ইন্টেলিজেন্স প্রি স্কুলে। বর্তমানে আমাদের স্কুলে অ্যাডমিশন বা ভর্তি চলছে, দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ফার্স্ট ক্রাই ইন্টেলিজেন্স প্রি স্কুল, খঞ্জন চক, হলদিয়া। বিস্তারিত জানতে কল করুন 7001994582 এই নাম্বারে। মনে রাখবেন, আপনার শিশুর প্রথম পদক্ষেপ হোক সঠিক জায়গায় ফার্স্ট ক্রাই ইন্টেলিজেন্স প্রি স্কুল।